আমরা অনেক ज़्यादा আতঙ্কিত, কারণ কি সকালে লাইক 10:40 এমন টাইমে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পারি আমরা। দেন আমি দৌড়ে এসে দেখি ওয়াল ভাঙা, একটা ইয়েলো কালারের বাস এখানে। দেন ও বাসটা চলে গেলো। তো বাসটা যে এদিকে আসলো, এখানে যদি কোনো মানুষ ওই টাইমে এদিক দিয়ে চলাফেরা করতো তো যে কোনো কিছু হতে পারতো। এখানে অনেকগুলি রড এসব, এখানে যদি আমরা কেউ এদিক দিয়ে, তো এটা তো একটা গলি, এটা তো দিয়ে তো সবাই যায় আসা যাওয়া করে, তো ওই সময় যদি কেউ থাকতো তো অনেক বড় ধরনের কিছু হয়ে যেতে পারতো। আমি সকালে 10:30 নাগাদ, তখন আমি ঘরের ভিতরে আছিলাম। তখন আমি হঠাৎ করে একটা শব্দ জোরে আওয়াজ শুনে আমি দৌড়ে ঘর থেকে বাইরে এসেছি। আমরা গলিটা রাধানগর স্ট্যান্ডের ঠিক ব্যাক সাইডে আমাদের বাড়ি। তো হঠাৎ করে দেখি একটা বাস, প্রায় হাফ বাসই আমরা রাধানগর স্ট্যান্ডের ওয়াল ভাঙ্গে সেরা প্রায় হাফই এদিকে আই পড়ছে আমরা গলিতে। তো আমরা তো ভাবছি হয়তোবা যদি কেউ ওই জায়গাতে থাকতো তাহলে হয়তোবা ওই সময় তার হয়তো মৃত্যুই করতে পারতো। তো এই জায়গাতে কেউ নাই, আজকে অথবা বাচ্চা গেছে। বাট এখন ওয়ালটা এরকম কন্ডিশন আছে যে বাস না লাগলো, কিছু একটা হইলো, একটা হালকা টাচ খেলো, এটা ওয়ালটা পড়ে যেতে পারে। এটা একটা রিক্স, আমরা চলাফেরা রিক্স একটা, ঠিক আছে না? তো আমি স্ট্যান্ড কর্তৃপক্ষরে এতটুকুই কমু যাতে ওয়ালটা যাতে সুন্দর করে ভালো করে স্ট্রং করে বানাইতে, যাতে আমরা কোনো চলাফেরার ক্ষতি না হয় বা আমরা আতঙ্কের থেকে যাতে মুক্ত থাকি। আর স্ট্যান্ডের বাস যারা চালায় তারারও কমু, তারা যাতে একটু সতর্ক হয়ে কাজকর্ম করে, সতর্ক হয়ে যাতে চালায়। তাহলে এরকম ইনসিডেন্ট হলে আজকে কেউ নাই, অন্য সময় যে কেউ না থাকবে কোনো গ্যারান্টি নেই। একটা যান গেলে তো এটাও তো ফেরত যেত না, যে তারা যাতে একটু সতর্ক হয়ে যাতে যানবাহন চালায়, এতটুকু কমান। তাছাড়া ওই রাস্তাতেও কোনো লোক ছিল না, যদি থাকতো তাহলেও অনেক বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। তো যাই হোক, এখন গাড়ির যে ওনারকে ডাকানো হয়েছে, তো উনি দেখে গেছেন। তারপর এখন উনি কিছু লেবার নিয়ে আসছে, আসার পর এটা কিছু করবে আর কি বললো। এখন আগামী দিন থেকে বলা হবে আর কি, যাতে অরিজিনাল ড্রাইভার দিয়ে যাতে গাড়িগুলা মুভমেন্ট করা হয়। কারণ যারা গাড়ি চালাতে জানে না তাদেরকে দিয়ে গাড়ি চালালে তো এটাই হবে না। তো অ্যাকচুয়ালি গাড়ির মালিকও জানতো না যে অ্যাসিস্ট্যান্ট গাড়িটা মানে স্টার্ট দিয়ে সরানোর চেষ্টা করছে, মালিকেরও দোষ নেই।